নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি অসম্ভব মজাদার দোকানের মতো আটা দিয়ে বিস্কুট তৈরি করে দেখাবো। আর বিস্কুটটা কতটা মুচমুচে খাস্তা হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। যাদের চায়ের সাথে বিস্কুট না হলে চলে না, আজকের এই রেসিপিটা আমি শুধু তাদের জন্যই বানাচ্ছি। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। বিস্কুট বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ আটা, আর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি। চিনিটা আমি বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ডোটা মাখার জন্য মাঝখানে গর্ত করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ডালডা। আপনারা চাইলে ডালডার পরিবর্তে তেল অথবা বাটার দিয়েও এই বিস্কুটটা তৈরি করতে পারেন। ডালডাটা দিলে বিস্কুট খেতে খুবই টেস্টি হয়। আমি ভালো করে ডোটা মেখে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, আর জল ব্যবহার করা কিন্তু এখানে যাবে না। ডালডা দিয়েই আমি ডোটা মেখে নিয়েছি। ডোটা ঠিক এমন হবে। এবার মেখে রাখা ডোটা আমি একটু সরিয়ে রাখছি। যে পাত্রে বিস্কুটগুলো আমি বেক করব, আগে থেকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও ব্রাশ করে দিতে পারেন। এবার বিস্কুটগুলো আমি বানিয়ে নেব। বিস্কুটগুলো যাতে সমান মাপ হয়, টেবিল চামচ দিয়ে বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। এতে বিস্কুটগুলো এক সমান হবে। প্রথমে একটু চেপে চেপে একসাথে করে নিতে হবে। যেহেতু আমি এই বিস্কুট বানানোর জন্য কোনো জল ব্যবহার করিনি, তাই চেপে চেপে প্রথমে গোল করে নিতে হবে। প্রথমে এটিকে গোল বলের মতো করে নিচ্ছি, তারপরে 2 হাতের তালু দিয়ে চ্যাপ্টা করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একটা বিস্কুট। এভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। আর এই বিস্কুটগুলো আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। আমি গোল করে বানিয়ে নিচ্ছি ওপরে একটু ডিজাইন দেওয়ার জন্য। হাফ চা চামচ দিয়ে একটু চাপ দিয়ে গর্ত করে নিচ্ছি, এতে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা চাইলেই বিস্কুট যে কোনো ডিজাইনে করতে পারেন। এবার কিছু কাঠবাদাম আমি বিস্কুটের উপর ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাদাম, কিশমিশ যেটা ইচ্ছাই দিতে পারেন। এবার বিস্কুটগুলো আমি বেক করে নেব। এর জন্য আগে থেকে একটা পাত্র আমি 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানের উপর আমি থালাটা বসিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন বিস্কুট তৈরি করছেন তারা অবশ্যই ফ্রাইং প্যানের উপর একটা স্ট্যান্ড দিয়ে তারপরে বিস্কুটের থালাটা বসিয়ে দেবেন। এবার 15 থেকে 20 মিনিট আমি বিস্কুটগুলো বেক করে নেব। যেহেতু আমি স্ট্যান্ড বসিয়ে বিস্কুটগুলো বেক করিনি, তাই আমার 15 মিনিট সময় লেগেছে। আপনারা যদি স্ট্যান্ড বসিয়ে বিস্কুটগুলো তৈরি করেন তাহলে 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। আর দেখুন 15 মিনিট পরে বিস্কুটগুলো কিন্তু ফুলে উঠেছে। আমার বিস্কুটগুলো কিন্তু হয়ে গেছে। গ্যাস ওভেনের আঁচটা লো হিটে থাকবে। বিস্কুটগুলো আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, কারণ এই অবস্থায় বিস্কুটগুলো অনেক নরম, তোলার সময় ভেঙে যেতে পারে। যাদের চায়ের সাথে বিস্কুট না হলে একেবারেই চলে না, তারা খুব সহজেই এই বিস্কুটটা বানিয়ে চায়ের সাথে খেতে পারেন। আর ঠান্ডা হওয়ার পর বিস্কুটগুলো একটু শক্ত হয়ে যাবে আর থালা থেকে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। আমার এরকম 16টা বিস্কুট হয়েছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।